আসসালামু আলাইকুম এভরিওয়ান। সে ইংরেজি শিখুক বা না শিখুক আমি শিখব। সে তোমার পাশে থাকুক বা না থাকুক আমি থাকব। সে কাজটি করুক বা না করুক আমি করব। এইরকম কোনো একটা কাজ কেউ করুক অথবা না করুক আমি করব বা তুমি করবে বা সে করবে, এরকম অর্থে আমরা ইংরেজিতে ব্যবহার করতে পারি ওয়েদার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অর নট প্লাস বাকি সেন্টেন্স। তাহলে এরকম বাক্যে আমরা শুরু করব প্রথমে ওয়েদার দিয়ে। ওয়েদার, ওয়েদার সাবজেক্ট এখানে কি হি, ওয়েদার হি লার্ন, LEARNS লার্নস, ওয়েদার হি লার্নস ইংলিশ, ওয়েদার হি লার্নস ইংলিশ, সে ইংরেজি শিখুক অর নট, অর নট সে ইংরেজি শিখুক অর নট অথবা না শিখুক আমি শিখবো। আমি শিখবো ফিউচারকে ইন্ডিকেট করছে, তাহলে ইংলিশ হবে কি আই উইল লার্ন, আই উইল লার্ন ইংলিশ। পুরোটা সেন্টেন্সটা দাঁড়াচ্ছে ওয়েদার হি লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখুক অর নট না শিখুক আই উইল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখব। সে তোমার পাশে থাকুক বা না থাকুক আমি থাকবো। তাহলে আমরা গতানুগতিকভাবে আমরা ইউজ করব ওয়েদার, ওয়েদার হি কারো পাশে থাকা বোঝাতে আমরা একটা ফ্রেজ ইউজ করব, সেটা হচ্ছে বাই সামওয়ানস সাইড। যদি বলি তোমার পাশে বাই ইয়োর সাইড, আমার পাশে বাই মাই সাইড, তাহলে আমরা ইউজ করব ওয়েদার হি ইজ বাই ইয়োর সাইড অর নট, ওয়েদার হি ইজ বাই ইয়োর সাইড, সে তোমার পাশে, বাই ইয়োর সাইড তোমার পাশে, সে তোমার পাশে থাকুক অর নট না থাকুক, এখানে অর নট মানে উল্টোটা মিনিং দাঁড় করাবে, সে তোমার পাশে থাকুক অথবা না থাকুক আমি তোমার পাশে থাকবো। তাহলে আমি থাকবো ফিউচারকে ইন্ডিকেট করছে, তাহলে আমরা ইউজ করব ফিউচার, দ্যাটস ওয়াই আমরা ইউজ করব আই উইল বি, আই উইল বি বাই ইয়োর সাইড, বাই ইয়োর সাইড। পুরো সেন্টেন্সটা তাহলে হচ্ছে কি ওয়েদার হি ইজ বাই ইয়োর সাইড, সে তোমার পাশে থাকুক অর নট না থাকুক আই উইল বি বাই ইয়োর সাইড, আমি তোমার পাশে থাকব। সে কাজটি করুক বা না করুক আমি করব। তাহলে এটাও সেম ভাবে ওয়েদার হি ডাজ, ওয়েদার হি ডাজ অর নট, অর নট আমি বাক্যটা ছোট করে দিলাম, আমি চাইলে করতে পারতাম ওয়েদার হি ডাজ দ্য ওয়ার্ক, ওয়েদার হি ডাজ দ্য ওয়ার্ক, তো আমি দ্য ওয়ার্ক না দিয়ে লিখলেও চলবে। ওয়েদার হি ডাজ সে করুক অর নট না করুক আমি করব, আই উইল ডু দ্য ওয়ার্ক। এখানে অনেকের প্রশ্ন আসতে পারে ভাইয়া কাজটা ভার্ব, অনেকে ভাবছেন হি ওয়ার্কস হবে না, যদি কাজের সাথে টি যুক্ত থাকে তাহলে দ্য ওয়ার্ক মানে কাজটি বা কাজটা, এখানে ভার্ব মূলত ডু করা, ডু দ্য ওয়ার্ক কাজটা করো। তাহলে পুরো বাক্যটা দাঁড়াচ্ছে ওয়েদার হি ডাজ সে করুক অর নট না করুক আই উইল ডু দ্য ওয়ার্ক। অথবা আমরা চাইলে বাক্যটাকে এভাবে বলতে পারি ওয়েদার হি ডাজ দ্য ওয়ার্ক অর নট আই উইল ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করুক বা না করুক কাজটা কে করবে আমি করব। তাহলে আপনারা আজকে থেকে কেউ কোনো একটা কাজ করুক অথবা না করুক কাজটা অন্য কেউ করবে, এরূপ অর্থে আমরা প্রথমে ওয়েদার, তারপর একটা সেন্টেন্স, তারপর কি অর নট, তারপর বাকি একটা সেন্টেন্স, এই স্ট্রাকচার ব্যবহার করে আমরা লক্ষ লক্ষ সেন্টেন্স তৈরি করতে পারি। সো দ্যাটস অল টুডে।